পেরা দেওয়া দরকার। হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মহাদেবপুর আইসেন, সন্দেশ খাবেন না? সন্দেশ খাইতে হলে অনেকে আয়া করতে হইব রবীন্দ্র কসমেটিক্স অ্যান্ড কনফেকশনারি। এরাই সব ধরনের বিক্রি করে, রূপের সৌন্দর্য দইরা মিষ্টি পর্যন্ত এরা সাপ্লাই দিয়ে থাকে, সমস্যা নাই। আর এরার কাছে নাকি অথেন্টিক জিনিসটাই পাওয়া যায়। এই যে দেখতেছেন আমি দুইটা সন্দেশ পেয়েছি, এটা হচ্ছে চারকুনা সন্দেশ আর এটা হচ্ছে মালাই ক্রিম সন্দেশ। হ্যাঁ, তো আসলে এখন কিন্তু কথা না, এখন খায়া টেস্ট না করলে বুঝতেছেন না। খাইয়া দিই সন্দেশটা। মামা এটা তো আমরা কাঁচাগোল্লা একটা পাই পাইছি। কাঁচাগোল্লাটা এরকম চারকোনা করে করলেই এই সন্দেশটার মতো হয়ে যাবে। আসলে অথেন্টিক ছানা দিয়ে তৈরি, আর আমরা নাটোরের লোক। কাঁচাগোল্লার একটা মজা এটার মধ্যে পাওয়া গেছে, তাই আমি এটার নাম দিলাম হলো কাঁচাগোল্লা সন্দেশ। মা এই যে খাইতেছেন যে সাদা যে সন্দেশটা, আমি যে কইলাম এই যে কাঁচাগোল্লা সন্দেশ, আসলে কি সঠিক না? এটা কাঁচাগোল্লার যে একটা স্বাদ এটার মধ্যে আছে। হ্যাঁ, এটা ঠিক। অনেকে আসলে হবে কি যে কাঁচাগোল্লা নাটোরের অরিজিনাল পান না। যদি আপনারা নওগাঁ আসেন, মহাদেবপুরে আসলে এই সন্দেশটা খাইলে অন্তত পক্ষে কাঁচাগোল্লার একটা ফ্লেভার পাবেন, আর এটা অনেক ভালো লাগবে। শান্তি। কাঁচাগোল্লার মধ্যে একটা ফ্লেভার। সন্দেশটা একটু দেখাই দিই। এটার ভিতরে আবার মালাই ক্রিম দেওয়া আছে, বুঝছেন? এই খাই দিই এটা একটু মিষ্টি বেশি হবে। দেখি এটা হচ্ছে সন্দেশ। এই সন্দেশ এটা যে অরিজিনাল যে স্বাদ এটা এর মধ্যে পাওয়া গেছে, কিন্তু ওই সাদাটার মধ্যে কাঁচাগোল্লার স্বাদ পাওয়া গেছে। এটা হচ্ছে অরিজিনাল সন্দেশ। এটার মধ্যে পেস্তা বাদাম, কাঠবাদাম, আরো যে বাদামগুলো আছে বাদামগুলোর মধ্যে দেওয়া আছে, এটা বোঝা গেছে। কারণ আপনার বাইট দিবেন এক একটা করে দানা পড়বো দাঁতের মাঝখানে। আমার কাছে ভালো লাগছে ভাই। একটা প্যারা সন্দেশ দেন তো। এই সেই সন্দেশ, যার নাম, যার জীবনে প্যারা খিদির বিদির অবস্থা হয়ে আছে, সে খাবেন এই প্যারা সন্দেশ। প্যারাময় জীবনে থেকে বেরোয় আসতে হলে আপনাকে আসতে হবে মহাদেবপুর। প্যারা সন্দেশ খায়া নিজেরে রিফ্রেশ করতে হইব, তাইলে আপনার জীবন থেকে প্যারা আউট। এই যে প্যারা সন্দেশ দেই, খায়া দেই। কেরে প্যারা বানানো হইলো, আমার এটা যাচাই করার দরকার আছে। এটা তো মামা প্যারা না, এটা তো আসলে মিষ্টি টইটুম্বু, হেভি মিষ্টি। এতগুলো খাইলাম যেটা, এটা হচ্ছে বেশি মিষ্টি। এটা প্যারা না দিয়ে এটা রে নো প্যারা দেওয়া দরকার। আমার কাছে ভালো লাগছে মামা, ধন্যবাদ মামা। আর মামা যদি না নিয়ে আসতো তাহলে তো আমি আসলে এই মিষ্টির স্বাদগুলো নিতে পারতাম না। তো আপনারা যদি জীবনের প্যারা শেষ করে দিয়ে প্যারা সন্দেশে সলিল সমাধি হইতে চান, তাহলে আয়া পড়বেন আপনি মহাদেবপুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।